ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মন গেল স্কুলে, মনকে মনের পাপা ছাড়তে গেল। তো ও আসলে চাটা খাবো, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। তো ঠিক আছে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা বোঝা যাচ্ছে না, আজকে একটু রোদ্র রোদ্র ভাব আছে। তো কয়েকদিন যাবত বেশ বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডাই পড়ে গেছিলো। কালকে তো সোয়েটার বের করার মতো অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, মনে হয় এখানের ঠান্ডা কমবে না। পাহাড়ি জায়গা তো এরকমই, একটু বৃষ্টি হলো তো ঠান্ডা পড়ে যায়। তো কালকে বেশ ভালোই ঠান্ডা ছিল, তো সেই তুলনায় আজকে এতটা ঠান্ডা নেই, একটু রৌদ্র রৌদ্র ভাব আছে। তো রৌদ্র উঠলে আবার প্রচণ্ড গরম ছাড়ে আর কি। সেই তুলনায় ঠান্ডাটাই ভালো আর কি। সব জায়গায় যখন গরম গরম শুনতে পাচ্ছি, মনে হয় ঠান্ডাটাই ভালো। তো যাই হোক, চলো চাটা খাইনি, খাবো তো গরম 1 কাপ জল, তার মধ্যে সামান্য পরিমাণে চা পাতা দিয়ে। তার জন্য সকাল থেকে প্রাণটা আনচান আনচান করছে। যাই হোক, তার তবে চাটা বসিয়ে চলো চাটা নিয়ে নেওয়া। এই নাও চা নাও। দেখিস একটা কবে থেকে পড়ে আছে, এটাকে আজকে বেছে রান্না করে ফেলবো। দেখি আস্ত আছে কি না। যেটুকু বের হয় আর কি। শাক টাক একদম রাখা যায় না, আর এই বর্ষাকালে তো আরও রাখা যায় না। কেমন একটা হয়ে যায় দেখবে শাকগুলো কালা কালা হয়ে। যতটুকু বের হয় আর কি ততটুকুই রান্না করে রাখবো। দেখি শাকটা খেতে খুব ভালো লাগে। এটাকে বেছে নিয়ে ভিজিয়ে রেখে যাবো স্নানে। সকাল সকাল যতক্ষণ পূজাটা না হচ্ছে ততক্ষণ শান্তি নেই। পূজাটা দেওয়ার পর বাকি কাজকর্ম করব। আমাদের ওই সকালবেলার থেকে একই চিন্তা, কি রানবো, দুপুরে কি রান্না হবে, রাত্রে কি খাওয়া হবে, সকালের কি খাওয়া হবে। মাথার মধ্যে একই চিন্তা ঘুরপাক খেতে থাকে। ছুটি তো পাওয়া যাচ্ছে না, ইলেকশন অবধি বলছে ছুটি দেবে না। তাহলে দেখি আজকে আবার যাবো ইলেকশন অফিসে, যদি এনওসি ইলেকশন অফিস থেকে দেয় তাহলে ডিপার্টমেন্টে সাবমিট করলে পরে দিতে পারে ছুটি। আমি জানি তাই না, বাবা ছুটি না পেলে আমি চলে যাব, তুমি আর তোমার মেয়ে থাকবা। তুমি যেতে গেলে আমরা কি করে চলবে? তা আমি জানি না গো, আমি যাব। শুধু দুটো দরকার, দুটো বিয়ার দরকার নাকি? দরকার, একজন চলে গেলে আরেকজন রিলিভার থাকবে। তো বলো একটা করাই, অফিসে যেরকম থাকে দুজন স্টাফ, তো বলো একটা করাই দিই। হ্যাঁ দরকার এরকম হলে পরে। হ্যাঁ তো একটা করাই দিই, বলো। বলতো ইলেকশন ইমার্জেন্সি কি হয়, বিথা করাই দিই একটা। ছুটি পাও না পাও, এবার তো আমি যাচ্ছি গো। মুশকিল হবে এখানে। মামের আবার কি মাম কি নিয়ে যাবে নাকি নাকি মাম থাকে? তা আমি জানি না, আমি যাচ্ছি এইটুকু জানি।
বলো কেমন রাগ হয়? মনে মনে একদম রেডি হয়ে গেছি আমি, শুধু কাপড়টাই তোলা বাকি। এখন এখন যদি বলে ছুটি পাওয়া যাচ্ছে না, মাথাটা কার ঠিক থাকে বলো? কতদিন যায় না বাড়িতে। দেখি আজকে আবার গিয়ে ইলেকশন অফিস থেকে দেখি এনওসি চেষ্টা করবো আজকে, যদি পেয়ে যাই তাহলে তো হয়তো পাওয়া যেতেও পারে ছুটি, দেখা যাক কি হয়। অত কিছু জানি না আমি গো। এই বাইরে থাকলে এই কবে যাব বাড়িতে বলো, কবে যাব বাড়িতে, ওয়েট করতে করতেই দেখবা কত দিন চলে যায়। এক বছর হয়ে গেল বাড়িতে যাই না। ভালো লাগে বলো? ঘোরাঘুরি তো বন্ধই, পড়াশোনার জন্য ঘোরাঘুরি বন্ধ। এখন একটু বাড়িতে যাব, সেটাও হচ্ছে না। মাথা কার ঠিক থাকে বলো? সংসারের কাজে কি করে মন বসবে? তোমরাই এর বিচার করো, কি করে আবার সংসারের কাজে মন বসে বলো? এইটুকু হলো, সব ফেলে টেলে দিয়ে এইটুকু শাক বেরোলো, এর মধ্যে একটু ডাল দিয়ে করে ফেলবো। বর্ষাকালে শাকটা কিছুই রাখা যায় না, সবজি টবজি সব কিছু পচে যায় গো, যতই ফ্রিজে রাখো আর যতই যেখানে রাখো। একটু জল দিয়ে রাখবো ওটাতে। ডাল দিয়ে দেবো, ডাল এইভাবে আমার মন গলানো যাবে না গো। হেল্প করে দিচ্ছি। না না, এইভাবে তুমি যতই চেষ্টা করো এইভাবে মন গলানো যাবে না। এই সমস্ত চালাকি এখন আর কাজে লাগবে না, বুঝলা? হ্যাঁ বড় সাইজ? আমার থেকে বড় সাইজ। তোমার থেকে বড় না, তাই তো দেখতেছি। ও চাকুলে মাছ আনছিলে? হ্যাঁ। আর এগুলো না গো, মাছ আছে, একটা দিন। ট্যাংরা মাছ আর বোয়াল মাছ ঘরে আছে। মেয়ে ওগুলা খাবে না, মেয়ে চিংড়িটা ভালোবাসে। চিংড়ি চিংড়ি চিংড়ি, মেয়ে তো ওই মাছ খাবেও না, চিংড়ি। আজকে কাঁঠাল চিংড়ি খাবো। এ দেখাই না মাছ, সামনে থেকে করলো মনে সময় না আছে, আর নিলে নিতে পারবা। ঠকে গেছে গো। ঠকা নাই। আজকে আছে আছে আছে। আজকে মিলি দিদি কাঁঠাল চিংড়ি বানাবো। ভাই কাঁঠাল নাই রে, কাঁঠাল না বলে কাঁঠাল চিংড়ি মিলি দিদি আজকে বানাবে, কাঁঠাল নাই। কাঁঠাল আনতে গেলে চিংড়ি শেষ হয়ে যাবে। না চিংড়ি ফ্রিজে রেখে দিবা। হ্যাঁ ফ্রিজে রেখে দিবা। এই যে ফুলটা আছে আমাদের ঘরে, গোলাপ ফুলের মতন হয়, বেগুনি কালার, এত সুন্দর। মিনি গোলাপ। এই পূজার কালারটাও খুব সুন্দর। হ্যাঁ এটাও সুন্দর, কিন্তু ওইটা যা এরকম আছে দুই কালার মিলাই না, ডালাই না মনে মনে থাকে। দিও সুন্দর লাগে ফুল, যেমন দেখি থাকো দিও, সত্যি এটা করে না? নিয়ে আসো তো, পরের দিন নিয়ে হ্যাঁ, আসবে। ওই যে হ্যাঁ আমি যে আগে টাউনে যেটা মুড়ি নিয়ে, তারপর শিলিগুড়ি থেকে একটা বউ মানে ইয়ে থাকতো, যে এই টাউনে থাকে যায়, তার কাছ থেকে একটা দোকান করে, একটা দোকান থেকে আমি বাগানে গেছি। এই যে চিংড়ি মাছ নিলাম। না আপেলটার মধ্যে দিয়ে দিলাম। এই যদি জিজ্ঞেস করি আপেল খাবে, এখন না পরে, এখন না পরে, এভাবে দিয়ে দিলাম।
আপেলটাও খাওয়া হয়ে গেল। এবার আমি আমার খাওয়ারটা নিয়ে নিব। আসি। তো আমার মহাদেব অফিসে রওনা দিল। এখন রান্নাবাড়ির কাজটা শেষ করব। আজকে একটু বাইরে যাওয়া আছে, তো রান্নার কাজটা শেষ করে নিয়ে তারপরে যাব। কাপড় চোপড়গুলো মেশিনে দেওয়া আছে, ওগুলো একটু ড্রায়ারে দিয়ে মেলে দেবো। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো রান্নাবাড়িটা শেষ করে নিলাম আগে। রান্নাবাড়ি শেষ করে গেলে না নিশ্চিন্তে যাওয়া যায়। এই যে এখানটা করলাম, এই যে ট্যাংরা মাছের তরকারিটা করলাম, একটু ঝোল করলাম, আজকে ডাল টাল কিছু হয়নি। আর এই যে ঢেঁকি শাকটা করলাম। আর এখানটা কালকের মাংস রান্না করা ছিল, এই যে এটা বের করে গেলাম। মেয়ে তো মাছ খাবে না, মেয়ে এই মাংসটা দিয়েই খাবে। যাবো তো একজনের বাড়িতে, অনেকদিন ধরেই বলতেছিল যাওয়ার কথা, সময় আর হয়ে ওঠে না। এই সংসার থেকে বের হওয়া যায় না। সকালবেলার থেকে উঠে কাজ 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 করতে করতেই দিন সারা। ওর পাপার অফিসেরই একজন কলিগ আর কি, তার মিসেস, ও আবার আমার বান্ধবী, তো ওর বাড়িতেই যাচ্ছি। 1-1.5 ঘন্টা বাদে আবার ফিরে আসতে হবে। ভাতটা করিনি, এসে ভাতটা করব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই বান্ধবীর বাড়িতে। প্রচণ্ড রৌদ্র বাইরে, ছাতা টাতা তো কিছুই নিলাম না। বাসে বেশ গরম, রোদ্রটা উঠলে না প্রচণ্ড গরম লাগে। এই যে ঢালু রাস্তা দিয়ে নামা আর ওঠা, জানটা বেরোয় যায়। নামতে তো তবু নামা যায়, ওঠার সময় টের পাওয়া যায়। তো চলো যাই আগে। সরকার নিয়ে চলে আসছে। বললাম কি সেদিনকে আমার তো এখানে অ্যাড্রেস দেওয়া, আমি ছিলাম মেডিকেলে। আমি বললাম মেডিকেল में आ जाइए ना भैया, होगा हम तो मेडिकल का सामान देगा, तो ওখান থেকে গিয়ে আমাকে মেডিকেলেই দিয়ে দিই। বুঝেছি, এখন ফোন কখন করবে আমি তো তা জানি না। না ওর ঘরে বসে থাকা অবশ্য তো করতে পারে। কি অটোতে যাবে? অটোর আসাতেই আসলাম রে, ছাতা লতা ছাড়া। চলো গরম রে, এখানটা উঠে পড়ে একটু শান্তি পাওয়া গেল। রোদ্দু না থাকে কি হবে, তাপ আছে প্রচন্ড। আজকে তো রোদও তেমন করা নাই, কিন্তু তাপটা কেমন দেখছো? তাপ থাকে বলে তো বৃষ্টি এসে যায়। দিচ্ছি আমি। আর একটু আগে যেতে হবে রে, ভাই হাঁটতে হবে। রাস্তা পার হওয়াটাই বিরাট ব্যাপারটা। পাগল হয়ে গেছে ও আমাদের নামানোর জন্য। আমরা এই যে এদিকে যাবো, এদিকটাতে যাবো। এইদিকে এদিকে এসে আসো। রাস্তা পার হওয়াটা বিরাট ব্যাপার। এসে গেছে। এখানে রাস্তা পার হতে বহুত ভয় লাগে। ওই নাইট কুইন গাছটা দেখো,
আমারটা অনেক বড় হয়ে গেছে। দেখছো কত বড় এটা, ভর্তি ফুল হয়। হ্যাঁ হ্যাঁ এটা ওই যে সুন্দরী। তুই তো আর আসবি না, আমরাই আসলাম। হাই করে দে একটু, হাই। অনেকদিন বাদে তোকে দেখছে যে আমার বন্ধুরা। ও অনেকদিন পরে দেখছি, আমি গায়েব হয়ে গেছিলাম নাকি? গায়েব হয়ে যাসনি, আমাদের সামনে আসিস না, তুই পালায় পালায় থাকিস। তো চলে আসলাম বান্ধবীর বাসায়। হ্যাঁ ফুটে, বর্ষাকালে ফুটে। এই ফ্যানটা চালা না, বাপরে বাপ, কি গরম পড়েছে। প্রচন্ড প্রচন্ড। গরমে পাগল হয়ে যায়, রোদ উঠতে না গরমে একটা গেটে এসির মধ্যে ঢুকে যায়। এত আমাদের এসি ওয়েদার এখানে, আর ও হচ্ছে গরম গরম করছে। তো ও শিলিগুড়িতে গিয়ে কি করবে? রক্ত আমার টকবক করে ফুটতেছে, শিলিগুড়িতে গিয়ে কি করবে আর 1 বছর পরে গিয়ে? ওটাই তো ভাবতেছি কি হ্যাঁ? করবো। অবশ্য আমার এরিয়াটা ঠান্ডা রে, হ্যাঁ? চারপাশটা খোলামেলা তো, হ্যাঁ। এত টাউনে না। বলে খোলামেলা হলে গরম তো হবে। ঠিক আছে, এখন একটু গল্প করি বান্ধবীর সাথে, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। আমি যেন বললাম না, আমি বলে এসেছি আমার শ্বশুর বাড়ি যে পুরোহিতটা পুজো করতে আসে, ওই যে কুসংস্কারটা আগে ছিল জল না পানি নাকি? হয়ে দাঁড়াচ্ছে। না হয়ে যাবে আমি ওই যে কুসংস্কারটা ছিল না নাকি আগে, যেমন ব্রাহ্মণ বাড়ির তাকে তুমি কাজ তুমি করা সেই যেতে কথা পারো ছাড়ো, তুমি সেই কথা ছাড়ো। এই যে দুর্গাপূজার রান্না, আমাদের যে এখানকার দুর্গাপূজার রান্না, আমাদের কোন দিন ব্রাহ্মণ দিয়ে রান্না হয়েছে? কোমল এসে গেছে। হ্যাঁ আসবে না, 1:30 বাজে। আবার এসো। হ্যাঁ টাটা। আবার এসো। আচ্ছা ঠিক আছে, হাই আসি রে হ্যাঁ আবার আসো। বৌদি, আসি। হাই এসো এসো, একদিন এসো। আচ্ছা। সবাই এরকম যদি নিয়ে থাকে পড়া না। হাই বৃষ্টি পড়ছে একটু একটু, অটোতে চলে যাই চলো। 1:30 বাজে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন আমারও মহাদেব চলে আসবে ঘরে, তার আগে ঘরে পৌঁছে যাব। চলে আসছে আমাদের মঞ্জিল। খোলা। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এখন এই যে এই পাহাড় চড়তে হবে আমাকে, পাহাড় চড়ে উপরে যেতে হবে। বিকাল দেরিতে বেরো, দেরিতে বেরো, এই পরিণামটা হলো 2টা বেজে গেছে। সংসার ধর্ম ছেড়ে এটা কি কিসের জল? অত তাড়াতাড়ি বের হওয়া যাবে না। বাই বাই বাই, বিকালে দেখা হবে। ঠিক আছে। তো পৌঁছে গেলাম নিজের মঞ্জিলে। এখন গিয়ে ভাতটা করব। পাপাও আসার সময় হয়ে গেছে, এই জায়গাটা উঠতে না দম বাড়ায় যায়। ঘরে ঢুকে আর কোনো দিকে হাত ধ্যান দিলে চলবে না, সবার আগে ভাতটা বসাই। ভাতটা তো এখানে রেডি করে রেখে গেছিলাম, এখন শুধু সুইচটা দিয়ে দেবো আর কি। 1:30 বাজে, আর একটু পরেই চলে আসবে আমার মহাদেব, তার আগে ভাতটাও হয়ে যাবে। তো ঘুরে টুরে চলে আসলাম। ঘাড়ের যে ব্যাগটা নামিয়ে রাখবো সেটারও সময় নেই, ভাবলাম আগে ভাতটা বসাই। কাপড়গুলো শুকিয়েছিল কালকেরগুলো, এগুলোকে উঠিয়ে রেখে তারপরে কাপড় দিয়ে গেছিলাম। আমি যাওয়ার পর বৃষ্টি আসলো, সেই কাপড়গুলো সব ভিজলো। এখন আবার হাওয়া দিচ্ছে, তুলবো না কাপড়গুলো, ওর মধ্যে শুকিয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে রাখছি, আর বক বক করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক দেবে। তো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের যত্ন নিও। তবে আজকের মতো টাটা।